গত বছর তাণ্ডব সিনেমার এই গানটি প্রকাশের পর রীতিমতো হইচই পড়ে গিয়েছিল। আশেপাশে কান পাতলেই কোনো না কোনোভাবে গানটা কেউ না কেউ শুনেছেন। এবার ঈদের আগে আবারও আলোচনায় সেই লিচু, তবে এবার গানে নয় বাস্তবেই আলোচনায় লিচু বাগান। ফলটির এই বাগানে নেই কোনো বেড়া, নেই কোনো প্রহরী, সবার জন্যই উন্মুক্ত এই লিচু বাগান। এমনকি পশু পাখি যেন নির্বিঘ্নে ফল খেতে পারে সেজন্যও কোনো ফাঁদ বা পাখি তাড়ানোর কোনো ব্যবস্থা রাখা হয়নি। এলাকাবাসী ও দর্শনার্থীরা এই উদার মানসিকতার জন্য বাগান মালিকের ব্যাপক প্রশংসা করছেন। মাঝে মধ্যে আসি এখানে লিচু খাইতে, বা লিচু দেখতে আমার খুব ভালো লাগে। আমি নিজেও খাই বা আমার বন্ধু বান্ধবকেও নিয়ে আসি, এবং পাশাপাশি আমার ফ্যামিলির যদি কেউ বলে যে ভাইয়া লিচুর বাগানে যাব, আমি এই আঙ্কেলের বাগানটায় নিয়ে আসি। পাকার পরে গ্রামের সবাই মিলে, ছোট বাচ্চারা বড়রা সবাই মিলে খাওয়া, নিজে হাত দিয়ে ছিঁড়ে খায়। আর এখানে কোনো বাধ্যবাধকতা নাই, কোনো কিচ্ছু নাই। অনেক বাইরে থেকেও লোক আসে, আসার পরে নিজে হাতে ছিঁড়ে খায়। পাবনার সাঁথিয়া উপজেলার ইছামতি নদীর তীরে আলোকদিয়া গ্রামে ৮ বিঘা জমির উপর ২০০-র অধিক লিচু গাছ জনসাধারণের জন্য উন্মুক্ত করে রেখেছেন কিমিয়া সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোস্তফা জামাল শামীম। এলাকাবাসী, হতদরিদ্র দর্শনার্থী ও বন্ধু স্বজনদের কথা চিন্তা করেই এই উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান তিনি। আমাদের বাগান কমায় দেওয়া হয়েছে, কমায় দেওয়া এখন আমাদের প্রায় ৮ বিঘার মতো বাগান এখন আমাদের এখানে অবশিষ্ট আছে। তো গাছ আমাদের এখানে আছে প্রায় ২০০-র মতো গাছ আছে। এই বাগানের যে ফলগুলো যা হয় আমরা আসলে বিক্রি করি না, যে ফলগুলো খায় সে ফলগুলো আমাদের গ্রামের মানুষজন, বিশেষ করে ছোট্ট বাচ্চা যারা আছে, মূলত এরাই ফলগুলো খায়। মোস্তফা জামাল শামীম চিকিৎসা সেবা, শিক্ষাবৃত্তি, মেধাবৃত্তি, বৃক্ষরোপণ, কিডনি ও হার্টের চিকিৎসা সেবা, সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে তিনি এক নামেই খ্যাতি কুড়িয়েছেন। ব্যবসার পাশাপাশি তিনি শহরের প্রাণকেন্দ্র আব্দুল হামিদ সড়কে পাবনা কলেজ নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানে কৃষি বিষয়ে শিক্ষকতা করছেন। পাবনা খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ নূরে আলম এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দেশের আরও যাদের লিচুর বাগান আছে তারা যদি এমন উদারতা দেখান তাহলে সাধারণ মানুষ বিনা পয়সায় লিচু খেতে পারবেন। অনেকের ইচ্ছে থাকলেও কেনার সামর্থ্য না থাকায় লিচু খাওয়া থেকে বঞ্চিত হন। আমরা ওনার এই উদ্যোগকে স্বাগত জানাই। আরো যারা আমাদের লিচু চাষি যারা আছেন, বড় বড় মালিক লিচু বাগান আছেন, ওনারা যদি এভাবে এগিয়ে থাকেন, সাধারণ মানুষ এভাবে তারা বিনা পয়সায় এভাবে লিচু খেতে পারবেন। এই কাজটাকে আমি অ্যাপ্রিশিয়েট করি। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।